আজ আমরা এমন একটা শহরের গল্প শুনব যা শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল চূড়ান্ত এক পুরস্কার। আর শুনব এমন এক তরুণের গল্প যার একটা প্রায় অসম্ভব স্বপ্ন কিভাবে সত্যি হল। চলুন এই অসাধারণ ইতিহাসটা একটু কাছ থেকে দেখা যাক। ভাবা যায়, প্রায় ৮০০ বছর ধরে কনস্ট্যান্টিনোপল শহরটা ছিল মুসলিম শাসকদের জন্য এক স্বপ্নের মতো। আসলে এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের হৃৎপিণ্ড আর তাদের দুর্ভেদ্যতার প্রতীক। আর এই দীর্ঘ ৮০০ বছরে একবার দুইবার নয়, ২৩টা আলাদা আলাদা সেনাবাহিনী এই শহরটা দখল করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ২৪ নম্বর চেষ্টায় এমন কি ছিল যা আগের সব কিছুকে ভুল প্রমাণ করে দিল? কি এমন বদলে গেল যে ৮০০ বছরের ইতিহাসটাই পাল্টে গেল? চলুন এই বিশ্লেষণটিতে আমরা সেই উত্তরটাই খুঁজে বের করি। দেখুন, এই স্বপ্নটা নতুন সুলতানের জন্য কোনো সাধারণ স্বপ্ন ছিল না। এটা ছিল একদম ব্যক্তিগত, কারণ তার নিজের বাবাও এই শহর জয় করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, আর সেই পরাজয়ের কষ্টটা তিনি যেন উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। আর এই প্রেক্ষাপটে আমাদের গল্পের নায়কের এন্ট্রি হয় সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি সিংহাসনে বসেছিলেন মাত্র ১৯ বছর বয়সে। ভাবুন তো একবার, ওই বয়সে তার কাঁধে ছিল একটা বিশাল সাম্রাজ্যের দায়িত্ব। এই স্লাইডটা দেখুন, কি দারুণ একটা বৈপরীত্য। একদিকে ইউরোপের রাজারা তাকে পাত্তাই দিচ্ছে না, ১৯ বছরের এক বাচ্চা ছেলে বলে হাসাহাসি করছে, আর অন্যদিকে সেই তরুণ সুলতান নিজের লক্ষ্যে একদম স্থির। তিনি সাফ জানিয়ে দিলেন, হয় আমি কনস্ট্যান্টিনোপল জয় করব, অথবা কনস্ট্যান্টিনোপল আমাকে জয় করবে। তো মেহমেদ এক বিশাল অবরোধ শুরু করলেন, কিন্তু ইতিহাস যেন নিজেকেই রিপিট করতে চাইছিল। তার আগের শাসকদের মতোই তার শুরুর দিকে সব প্ল্যানগুলো একে একে ব্যর্থ হতে শুরু করল। চলুন দেখি কিভাবে তার প্রথম চারটা প্ল্যান একেবারে ভেস্তে গেল। মেহমেদ কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি একের পর এক কৌশল খাটালেন। প্রথমে নৌ আক্রমণ, তারপর স্থল আক্রমণ, এমনকি সুড়ঙ্গ খুঁড়ে যুদ্ধ করার চেষ্টা করলেন। আর শেষে তো বের করলেন তার ব্রহ্মাস্ত্র, এক বিশাল সুপার ক্যানন। কিন্তু কোনোটাই কাজে এলো না। প্রথমেই আসা যাক নৌ আক্রমণের কথায়। শহরের গোল্ডেন হর্ন বন্দরে ঢোকার মুখে ছিল প্রায় ৩০ টনের একটা বিশাল লোহার শেকল। ব্যাস, খেলা ওখানেই শেষ। উসমানীয় নৌবাহিনী কোনোভাবেই সেই বাধা টপকাতে পারল না। প্রথম কৌশল পুরোপুরি ফ্লপ। ওকে, নেভাল অ্যাসল্ট তো হলো না, তাহলে এবার স্থলপথে চেষ্টা করা যাক। কিন্তু শহরের দেয়ালগুলো ছিল যেন অজেয়। হাজার হাজার উসমানীয় সৈন্য শুধু প্রাণই দিল, দেয়ালের একটা ইটও নড়ানো গেল না। দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ। মেহমেদের ৩ নম্বর প্ল্যানটা ছিল বেশ ইন্টারেস্টিং, মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ। কিন্তু রোমানরাও কম চালাক ছিল না, তারা ঠিকই সুড়ঙ্গগুলো খুঁজে বের করে ফেলল। আর তারপর যা হলো তা ছিল ভয়ঙ্কর। উসমানীয় সৈন্যদের ওখানে জীবন্ত পুড়িয়ে মারা হলো। এই কৌশলটাও একটা দুঃস্বপ্ন হয়ে রইল। আর শেষ চেষ্টা, সেই সময়ের সবচেয়ে বড় কামান, নাম ব্যাসিলিকা। কিন্তু সমস্যা হলো এটা এতটাই বড় ছিল যে ঠিকমতো কাজই করছিল না। স্লো, নিশানা ভুল, আর শেষে নিজেই ব্লাস্ট হয়ে নিজের সৃষ্টাকে মেরে ফেলল। কি ট্র্যাজেডি! তো বুঝতেই পারছেন ওসমানীয় ক্যাম্পে তখন কি অবস্থা। চারিদিকে শুধু হতাশা আর হতাশা। পরাজয়টা যেন সময়ের অপেক্ষা। আর শহরের ভেতরে, সেখানে তো রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে। রোমানদের বিশ্বাস জন্মে গিয়েছিল কনস্ট্যান্টিনোপল তাদেরই ছিল, তাদেরই আছে, আর চিরকাল তাদেরই থাকবে। কিন্তু কথায় আছে না, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই নতুন কোনো পথ খুলে যায়। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই মেহমেদের মাথায় এমন একটা আইডিয়া এলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। একটা আইডিয়া যা যুদ্ধের ইতিহাসকেই বদলে দেবে। মেহমেদ ভাবলেন, ওই শেকলটা তো সরানো যাবে না, তাহলে ওটাকে টপকে যেতে হবে। আর তখনই তিনি সেই ঐতিহাসিক কথাটা বলেন, যদি জাহাজ পানিতে চলতে না পারে তাহলে জাহাজ চলবে মাটির ওপর দিয়ে। ব্যাপারটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা ছিল তার চেয়ে হাজার গুণ কঠিন।
চর্বি মাখানো কাঠের ওপর দিয়ে একটা গোপন রাস্তা বানাতে হবে, শুধু রাতের অন্ধকারে কাজ করতে হবে যাতে কেউ দেখতে না পায়, শব্দ ঢাকার জন্য সারা রাত ধরে কামান দাগতে হবে, আর সব মিলিয়ে ৭০টা জাহাজ একটা আস্ত পাহাড়ের ওপর দিয়ে টেনে নিয়ে যেতে হবে, তাও আবার মাত্র এক রাতে। এটা ছিল এক কথায় পাগলামি। আর ঠিক এটাই ছিল সেই মাস্টার স্ট্রোক যা যুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে দেয়। পরদিন সকালে রোমানরা যা দেখল তা তাদের বিশ্বাসই হচ্ছিল না। এক রাতের মধ্যে ৭০টা জাহাজ পাহাড় টপকে হাজির গোল্ডেন হর্নে। সকাল হতেই উসমানীয় নৌবহর বন্দরের ভেতরে। এটা দেখেই রোমানদের মনোবল ভেঙে চুরমার হয়ে গেল। তাদের একটা পুরনো ভবিষ্যৎবাণীর কথাও মনে পড়ে গেল, যা তাদের পরাজয়ের ইঙ্গিত দিচ্ছিল। মেহমেদ আর দেরি করলেন না, জল আর স্থল দুই দিক থেকেই চূড়ান্ত আক্রমণ শুরু করলেন। আর সেই দিন সন্ধ্যা নামার আগেই যুদ্ধের ময়দানে প্রাণ হারান শেষ রোমান সম্রাট। ফলাফলটা ছিল সত্যিই অবিশ্বাস্য। মাত্র ২১ বছরের এক তরুণ সুলতান এমন এক কাজ করে দেখালেন যা গত ৮০০ বছরে ২৩টা সেনাবাহিনী মিলেও করতে পারেনি। প্রায় ২,০০০ বছরের পুরনো এক সাম্রাজ্য এক তরুণের অবিশ্বাস্য কৌশলের কাছে হার মানল। এই জয়ের ফলে শুধু একটা শহরের পতন হল না, জন্ম হল এক নতুন পরাশক্তির। চলুন দেখি এই ঘটনার পর বিশ্বের মানচিত্রে কি কি পরিবর্তন এসেছিল। সুলতান মেহমেদ যখন বিজয়ী হিসেবে শহরে ঢুকলেন, তখন তিনি একটা নতুন নাম পেলেন, এমন একটা নাম যা ইতিহাসের পাতায় চিরদিনের জন্য লেখা হয়ে গেল, ফাতিহ, যার মানে হল বিজেতা। এই একটা জয়ের ফলে কি হলো দেখুন। রোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন ঘটল। কনস্ট্যান্টিনোপল হয়ে গেল ওসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী ইস্তাম্বুল। শহরের বিখ্যাত হাজিয়া সোফিয়া চার্চকে মসজিদে পরিণত করা হল। আর সবচেয়ে বড় কথা, বিশ্বের মঞ্চে ওসমানীয় সাম্রাজ্য এক নতুন সুপার পাওয়ার হিসেবে নিজেদের জানান দিল। মেহমেদের এই অবিশ্বাস্য গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তার এই জেদকে কি বলা যায়? এটা কি শুধুই একটা জুনুন ছিল, নাকি এটাই ছিল তার ভাগ্য? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম।